মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7টা বাজে। তোমাদের তো কালকেই বলেছিলাম যে আজকে ভোর 4টের সময় আমাদের পুজো দেওয়ার কথা ছিল। সেখানে তো মোবাইল ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি। সেই ভোরবেলা গিয়ে আমরা পুজো দিয়ে এসেছি। তারপর এখন একটু দশাশ্বমেধ ঘাটে ঘুরতে এলাম। তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, প্রত্যেক দিন ভোর 4টে থেকে 5টার সময় ভগবান বিশ্বনাথকে ছুঁয়ে কিন্তু প্রণাম করা যায়। তো তোমরা যদি কেউ ছুঁয়ে ঠাকুরকে প্রণাম করতে চাও তাহলে এই সুযোগটা কিন্তু নিতে পারো। 2-1 দিন ধরে এ ঘাট সে ঘাটে ঘুরছি, একমাত্র এই দশাশ্বমেধ ঘাটে এসেই দেখলাম এই বড় বড় ছাতাগুলো লাগানো আছে। কি বিশাল বড় বড় ছাতা, আর সেগুলোকে লাগানোর কিন্তু একটা টেকনিকও আছে। সকালে এলাম বলে সেটাও দেখা হয়ে গেল। এই সকালবেলার দিকে বেশি মানুষের ভিড় নেই, তবুও কিছু জনকে দেখলাম গঙ্গা স্নান করে পুজো দিচ্ছেন। সকালের এই সময়টা গঙ্গার ধারে বসে বেশ একটা শান্তি অনুভব হয়। গঙ্গার ঘাটের পুজোর বিভিন্ন সামগ্রীও পাওয়া যাচ্ছে, তার সাথে বড় বড় ক্যানও পাওয়া যাচ্ছে এই পবিত্র গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। গঙ্গার ঘাটে অনেকগুলো মন্দিরও রয়েছে। এই দেখো, এক্ষুনি ছিলাম দশাশ্বমেধ ঘাটে, চলে এলাম প্রয়াগ ঘাটে। এই ঘাটগুলো সবগুলো একেবারে পাশাপাশি। সকাল এখন 10টা বাজে, বাবা মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব একটু সারনাথের দিকটা। তার আগে ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম ফেমাস জায়গা লক্ষ্মী চায়ওয়ালে। লক্ষ্মী চায়ওয়ালেতে মূলত ফেমাস হচ্ছে এদের বাটার টোস্ট, মালাই টোস্ট, এই জিনিসগুলো। এদের এখানে একটা টোস্টের নাম আবার দেখলাম সিজেরিয়ান টোস্ট। সেটা কি জিনিস দেখার জন্য উনি তখন বানিয়ে দেখালেন। ব্রেডগুলো ভালো করে টোস্ট করে নিয়ে দেখো পেটটা কিরম কেটে দিচ্ছে, এইটাই হলো সিজেরিয়ান। তারপর তার মধ্যে বাটার ঢুকিয়ে দিচ্ছে। তারপর এটাকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সিজেরিয়ান টোস্ট। আমরা সিজেরিয়ান টোস্ট ছাড়া অর্ডার দিয়েছিলাম 3টে মালাই টোস্ট। এই যে এখন মালাই টোস্টগুলো বানানো হচ্ছে। বেশ ভালো পরিমাণ মালাই দেওয়া হচ্ছে। টোস্টগুলোর কিন্তু দাম বেশ ভালো। 2 পিস মালাই টোস্টের দাম পড়ছে প্রায় 60 টাকা। এই দেখো আমাদের মালাই টোস্ট চলে এসছে। দেখতে বেশ ভালোই লাগছে, আর ব্রেডগুলোও বেশ মচমচে আছে। দেখি খেয়ে কেমন। বাবা মা খেয়ে বলল খেতে বেশ ভালোই লাগছে মালাই টোস্টটা। সৈকতের কাছে চলে এসছে সিজেরিয়ান টোস্ট। এটা খেতে কিন্তু এমন আহামরি না, এর থেকে আমাদের বাটার টোস্টই খেতে বেশ ভাল লাগে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব একটা অটো ধরে সারনাথের দিকে। যেতে সময় লাগবে 30 মিনিট। সারনাথে আমরা চলে এসেছি। এখানে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট আছে, সেখানে অনেকগুলো মন্দির এবং বিভিন্ন জিনিসপত্র রয়েছে। চলো সেগুলো আমরা একে একে ঘুরে দেখব। প্রথমেই আমরা এলাম বুদ্ধিস্ট টেম্পলে। এখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি রাখা আছে। এছাড়াও দেওয়ালে আঁকা আছে গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু অবধি বিভিন্ন সময়কাল। দেওয়ালের ছবিগুলো এতটাই জীবন্ত যেন গৌতম বুদ্ধের জীবনটা একটা গল্পের আকারে পুরো দেওয়ালে আঁকা রয়েছে। আর এই হলো গৌতম বুদ্ধের মূর্তি। মন্দিরের ভেতর দাঁড়িয়ে থাকতে একটা অসম্ভব শান্তি লাগছে। মন্দিরের উল্টো দিকে ছোট্ট একটি পার্কের মতো। সেখানে একটা স্ট্যাচু বানানো আছে, যেখানে গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে প্রথমবারের জন্য ধর্ম প্রচার করছেন। এই সারনাথ জায়গাটি সেই জন্যই ফেমাস। এখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন। মন্দিরের পাশেই এই প্রেয়ার হুইলগুলো ছিল। বাবা আর মা দুজন মিলেই এই প্রেয়ার হুইলগুলো ঘোরালো। এটি হলো ধামেক স্তূপা। ঠিক এই জায়গাটিতেই গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে ধর্মপ্রচার করেছিলেন। তাই এই জায়গাটি যাতে সুরক্ষিত থাকে, কেউ পা না দিতে পারে, সেই জন্যই স্তূপটি তৈরি করা হয়। সম্রাট অশোকের মূর্তি আমরা খুব একটা ভারতবর্ষে দেখতে পাই না। এখানে একটি মূর্তি দেখতে পেলাম। হাতে অশোক স্তম্ভ নিয়ে সম্রাট দাঁড়িয়ে আছেন।
পাশে একটি মিউজিয়াম ছিল, সেখানে দেখলাম বেনারসি শাড়ি কিভাবে হাতে করে তৈরি হয়। এত সূক্ষ্ম কাজের এই বেনারসি শাড়িটি ছিল, তার পাটটা এত সুন্দর ছিল, আমার তো শাড়িটা দারুণ পছন্দ হচ্ছিল। এক একটা শাড়ি বানাতে নাকি 2 থেকে 3 মাস মতো সময় লাগে, আর এই প্রত্যেকটি শাড়ি নাকি এইভাবে হাতে করে বানানো হয়, যা এনারা বললেন। আর এইখানে এইগুলোই হচ্ছে ডিজাইন, যা গিয়ে ওই সুতোর মধ্যে দিয়ে গিয়ে শাড়িতে ডিজাইনটা তৈরি করছে। এখন দেখতে চলেছি চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল। বুদ্ধ ধর্মটা তো বিভিন্ন দেশেই পালন করা হয়। এই মন্দিরে যেমন গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, তার পাশাপাশি রয়েছে অশোক স্তম্ভ, আর এছাড়াও রয়েছে ধর্মচক্র। এই মন্দিরের ভেতরটা ঢুকলেই মনে হয় যেন সিকিমের যে মনাস্ট্রিগুলো আমরা দেখি প্রায় সেই রকমই দেখতে। সামনে একটা লাফিং বুদ্ধাও রয়েছে। আজকে এখানে প্রচণ্ড গরম, আমরা আর গরমের সামনে যেতে পারলাম না, বাবা মা গেল। রাস্তার ধারে দেখতে পেলাম এই জায়েন্ট বুদ্ধা। সারনাথ থেকে ফিরে এসেছি, এখন মন্দিরের কাছে একটি দোকানে লাঞ্চ করতে এলাম। বাবা মা নিল এই থালিটা। থালিতে ছিল ভাত, রুটি, একটা ডাল, একটা ছোলার তরকারি, একটা পনিরের তরকারি, স্যালাড, আর তার সাথে কিছুটা চাটনি। দেখতে তো ভালোই লাগছে। আমি নিয়েছিলাম রুটি, আর রুটির সাথে নিয়েছিলাম একটা আলুর দম, বললো নাকি এটা এদের স্পেশাল। আর সৈকত নিয়েছিল বিরিয়ানি। হ্যাঁ, এখানে সব কিছুই ভেজ, তাই বিরিয়ানিটাও ভেজ বিরিয়ানি। বেনারসে মূলত মাছ মাংস পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে তো পেঁয়াজ রসুনও পাওয়া যায় না। দুর্দান্ত একটা লাঞ্চ করার পর আমরা চলে এলাম পান খেতে, নেতাজি পান ভান্ডারে। অনেক বিখ্যাত লোকজন এখানে এসে পান খেয়ে গেছেন। বেনারসে যে বিখ্যাত জিনিসগুলি রয়েছে তার মধ্যে বাবা বিশ্বনাথ, গঙ্গার ঘাট এসব তো রয়েছে, এছাড়াও রয়েছে কিন্তু বেনারসের পান, যা কিন্তু প্রায় জগৎ বিখ্যাত। এই সুন্দর দেখতে পানগুলি তৈরি করে ফ্রিজের মধ্যে রাখা আছে, একদম ঠান্ডা ঠান্ডা পান, খেয়ে নিলে নাকি মন একেবারে শান্তি। সেই পান থেকে 4টে পান বের করে নিয়ে তার উপর এক্সট্রা আরও টপিং ইনি অ্যাড করলেন। তারপর আমাদের দিয়ে দিলেন পানটা টেস্ট করার জন্য। পানটা দিয়ে বললেন এই পানটা চিবিয়ে না খেতে, গালের মধ্যে রেখে অল্প অল্প করে রসটা খেতে, যাতে পানটা বেশ অনেকক্ষণ ধরে চলে আর পানটার পুরো রসটা আস্বাদন করা যায়। পান খাওয়ার তো তেমন অভ্যেস নেই, তাই খুব কষ্ট করে পানটাকে গালের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলাম। মা রাংতা লাগানো পান খাবে না, সেজন্য মার পানটা উনি তৎক্ষণাৎ বানিয়ে দিলেন। দুপুরে বাড়িতে এসে একটু লম্বা ঘুম দিয়েছি। আমরা রোদের মধ্যে তো ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা বেরোলাম একটু মন্দিরের দিকটায়। এখন টেম্পারেচার বেশ খানিকটা কমে গেছে, সুন্দর বাতাস বইছে গঙ্গার ধারে, দারুণ লাগছে। এখানে মন্দিরটা তো ঠিক শুধুমাত্র পুজো দেওয়ার জন্য নয়, যারা লোকাল লোকজন তারা মন্দিরের এই চাতালে বসে কিন্তু গল্পও করছেন। মন্দিরের এই দিকটায় এত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, চারপাশে বেশ অনেক জায়গা, অনেক লোকজন এদিকে ওদিকে বসে আছেন, আর কি সুন্দর করে বাঁধানো হয়েছে পুরো জায়গাটা। সম্প্রতি নাকি এটা করা হয়েছে, আগে নাকি এদিকটা এতটা সুন্দর ছিল না। আমি তো এই প্রথমবার এলাম, আমার তো বেশ ভালোই লাগছে। বাবা মা বাড়ি চলে গেল, আর আমি আর সৈকত যাচ্ছি বেনারসের ফেমাস কাশি চাট ভান্ডার থেকে চাট খেতে। বেনারসের নাকি এই চাট খুবই ফেমাস। দোকানের সামনে এত লোক রয়েছে যে রাস্তা প্রায় ব্লক হয়ে গেছে। একটা চাটের দোকানে যে এত ভিড় হতে পারে আমার সত্যিই ধারণা ছিল না। আর এত রকমের যে চাট পাওয়া যেতে পারে। এটা বানানো হচ্ছে টমাটার চাট। এই টমাটার চাটটা আমার কাছে একেবারে নতুন বিষয়। এটা অর্ডার দিলাম, দেখি কেমন খেতে হয়। চাট তৈরির প্রসেসের মধ্যেও কিন্তু বেশ নতুনত্ব আছে। এই টমাটার চাটটা দেখে কিন্তু খুব রিচ মনে হচ্ছে, দেখো কীরকম লাল একটা রগরগে চাট। এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম আলু টিক্কি চাট। তাছাড়াও দই ফুচকা, পাপড়ি চাট, সমোসা চাট অনেক কিছু পাওয়া যায়। এই যে আমাদের আলু টিক্কি চাট আর টমাটার চাট চলে এসছে। চলো এবার একে একে টেস্ট করে দেখা যাক চাটগুলো কেমন খেতে।
আলু টিক্কি চাটটা খেতে অসাধারণ, জাস্ট অসাধারণ। এত ভালো চাট কিন্তু সত্যি আমরা আগে কখনো খাইনি। দারুণ। দই, তার সাথে রেড চাটনি, গ্রিন চাটনি, ধনেপাতা সব কিছু মিলিয়ে এত ভালো কম্বিনেশন, মানে অসাধারণ খেতে। তোমরা কিন্তু অবশ্যই কাশি গেলে এটা ট্রাই করো। এইবার চলো টমাটার চাটটা খেয়ে দেখা যাক। প্রথমে তো খেতে আমরা ভয়ই পাচ্ছিলাম ঝাল হবে কিনা, কিন্তু মুখে দিয়েই মনটা একেবারে খুশ হয়ে গেল, এত ভালো খেতে। লাস্টে ভাবলাম গরমের জন্য একটা কুলফি খাই, কিন্তু কুলফিটাও তো খেতে ভালো না, তাই আমাদের রেকমেন্ডেশন তোমরা চাটগুলোই ট্রাই করো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।